তো আল্টিমেট আপনার চার্জিং কন্ট্রোল করার জন্য যেটা আপনার করা লাগবে সবার প্রথম এই অ্যাপটা নামান লাগবে, যেটা আপনি গিটহাবে পাবেন। গিটহাবে আমি লিঙ্ক দিয়ে দেবো, গিটহাবে, ঠিক আছে? তো এবার এটা ইউজ করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের ফোন রুট থাকা প্রয়োজন, ঠিক আছে? আপনাদের ফোন রুট করতে হবে। যেমন আমার ফোন দেখেন রুট করা আছে, যেমন রুট অ্যাপ সমস্ত অ্যাপগুলি চালাচ্ছে, এই যে রুট পারমিশন এই অ্যাপটা। তো এই অ্যাপটা তো এই অ্যাপটাতে সবার প্রথম ঢুকবেন, ঢোকার পরে এই যে ডেমো মোডের অপশনটা হয়তো বা প্রথমে অন নাও হতে পারে। এটা ঢোকার পর আপনার কাছে সিম্পলি রুট পারমিশন চাবে, রুট পারমিশনটা দিয়ে দিবেন। যদি এইটা অলটা যদি ডিসেবল থাকে তাহলে আরেকবার বের হয়ে ক্লোজ করে, ঠিক আছে, ঢুকবেন। ঢোকার পরে আমারটা তো অন আছে, তারপর দেখবেন যে এখানে এই জিনিসটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তারপরে এই যে ডেমো মোডটা এখান থেকে অন করে দিবেন। তো অন করে আবার একটু ক্লোজ করবেন, ক্লোজ করার পরে আবার ঢুকবেন। ঢোকার পরে দেখেন ডেমো মোডটা অন আছে। এই ডেমো মোডটা যদি অন করেন তাহলে এই অ্যাপে ঢুকে আপনি যেই সব সেটিং করবেন সেই সমস্ত সেটিংগুলো কিন্তু আপনার চার্জিং স্পিড কন্ট্রোল হবে, ওই হিসাবেই আপনার চার্জিং স্পিড হবে, ঠিক আছে? আর যদি আপনি চান না যে বাই ডিফল্ট ভাবে আবার যেভাবে ছিল সেভাবে করার জন্য, তাহলে এই ডেমো মোডটা জাস্ট এখান থেকে অফ করে দিবেন, ঠিক আছে? জাস্ট এটাই। তো এটা কন্ট্রোল করার জন্য সর্বপ্রথমে কনফিগারেশনে ঢুকবেন। কনফিগারেশনে ঢোকার পরে এখানে হলো এই তিনটা অপশন হলো আপনার মূলত আপনি কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট পর্যন্ত চার্জ দিতে চান, ঠিক আছে? যেমন ধরো 0 থেকে 80% বা 20% থেকে 80%, ঠিক আছে? যত পার্সেন্ট মন চায় তত পার্সেন্ট আপনি যদি এখানে সেট করেন যে আমি আমার ফোনটা যখন আমি চার্জে লাগালে, ঠিক আছে, আহ, যতক্ষণ পর্যন্ত 20%, 1% যতই হোক এটা আমার এখান থেকে 0 সেট করবেন। এখান থেকে সবার প্রথমে এটা টান দিয়ে সেট করবেন এত পার্সেন্ট, মনে করেন আমি 80% চার্জ দিব, তো 80%-এর জন্য আমার মূলত এইখানে টু সর্বনিম্ন হলো 81%, ঠিক আছে? আর যদি 80% করে এটাকে 79% নিতে হবে, তারপরে এটা আপনি 80% যেতে পারবেন, ঠিক আছে? তো এভাবে এটা কন্ট্রোল করতে পারবেন। আমি 100%ই রাখি আমার ফোন। তো এটা হলো টেম্পারেচার ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো আমার ফোন যেহেতু একটু এমন হয় যে আমি কুলিং করে ফুল স্পিডে চার্জ করি, ঠিক আছে? যখন আমি ফাস্ট চার্জিং করি তখন কুলিং করে রাখি, তার জন্য আমি একটু টেম্পারেচার এগুলো সব বাড়িয়ে রেখেছি। আপনারা এটা যেভাবে আছে সেভাবেই রাখুন, বাড়ানোর কোনো দরকার নেই, ঠিক আছে? এটাকে কোনো করার দরকার নেই, না করাই ভালো, বেটার। আমি এটা বাড়িয়ে রেখেছি। তো সর্বপ্রথম মেন যেই সেটিংটা হলো সেই সেটিংটা হলো যে এইটা, ঠিক আছে? ম্যাক্স চার্জিং কারেন্ট। ভোল্টেজে হাত দিতে যাবেন না, নিচে যে অপশনটা আছে ভোল্টেজ, এই ভোল্টেজে হাত দিবেন না, আপনারা কারেন্টে হাত দিবেন। তো এইখানে হলো অ্যাম্পিয়ার সেট করতে পারবেন, ঠিক আছে? তো আপনার চার্জার অনুযায়ী, আপনার ফোন অনুযায়ী, ঠিক আছে, এটা সাপোর্ট করবে। যেমন দেখা গেল আমার ফোন হলো 18 ওয়াট সাপোর্টেড ফোন, এবং আমার চার্জারটা হলো 18 ওয়াট সাপোর্ট চার্জার, ঠিক আছে? কুইক চার্জ 3। তো 18 ওয়াট যদি হিসাব করেন তাহলে এম্পিয়ার হবে হলো 3000। 3000 এম্পিয়ারে হয়ে হলো সেট করবেন, ওকে করবেন, ডান করবেন, বের হয়ে যাবেন, ঠিক আছে? বা সেট, এই স্পিড আপনার চার্জটা হবে। তো আমি আমার দেখা দিচ্ছি। তো এটা হলো, আমি প্রথমে বুঝাই দিতেছি, 3000 এম্পিয়ার হলো 18 ওয়াট চার্জিং স্পিড, ঠিক আছে? এখন যদি আমি এখানে কম করতে চাই, তাহলে যদি 10 ওয়াট করতে চান, 10 ওয়াটে হলো 2400 এম্পিয়ার, ঠিক আছে? এটা আমি জাস্ট এম্পিয়ার গুলি ওয়াট বুঝাচ্ছি, এম্পিয়ার অনুযায়ী একটা ওয়াট বুঝাচ্ছি। আপনি যে কোনো এম্পিয়ার স্পিডে আপনি চার্জ দিতে পারবেন, এটা কোনো ভেজাল নেই। হুম। যেমন 1700 দিতে পারলাম, 1800 দিতে পারি। এটা এখন আমি আপনাদের ডাইরেক্ট দেখাচ্ছি। তো দেখছেন আমার যে মডেলটা, এটা হলো ওরাইমো মডেল, ব্র্যান্ডের মডেল, অনেক ভালো একটা মডেল। তো এটা আপনারা দেখতে পারবেন, এখানেই লেখা আছে, এই দেখেন। এটা আপনারা যদি ওয়াট ভার করতে চান তাহলে এই যে 3 গুণ 9, ঠিক আছে? এটা গুণ দিলে আপনারা একটা ওয়াট পাবেন, 18 ওয়াট। তারপরে এই যে এখানে 5 গুণ 12 দিবেন, হ্যাঁ, বা 5 গুণ 1.5, তাহলে দেখবেন চার্জিং আপনি পাবেন যে এটা কত ওয়াটের আসলে অ্যাকচুয়ালি চার্জার। তো আপনাদের সুবিধাতে আমি দেখাচ্ছি। এই মুহূর্তে আমার ডেমো মোডটা অফ। তো ডেমো মোড অফ অবস্থায় আমরা একটু চার্জিং স্পিডটা চেক করি বাই ডিফল্টভাবে এটা কীভাবে, কত স্পিডে চার্জ হয়। তো আমি চার্জে কানেক্ট করে নিয়েছি আমার ফোন, আপনারা দেখতে পাচ্ছেন। এখন দেখা যাক বাই ডিফল্টভাবে কিন্তু আমার 20 ওয়াটের চার্জার 18 ওয়াট সাপোর্ট করে, কিন্তু আমি চাইলে আমার ফোন দিয়ে
2100 করতে পারি, কিন্তু এখানে 2500 এম্পিয়ারের বেশি হচ্ছে না। মানে এখানে যদি ধরেন তাহলে সর্বোচ্চ 11 ওয়াট পর্যন্ত চার্জিং স্পিড হচ্ছে, এর বেশি কিন্তু হচ্ছে না। কিন্তু আমরা যদি ডেমো মোডটা অন করে দিই, আপনাকে দেখাই ডেমো মোডটা আমি কত সেট করে রাখছি। তো ডেমো মোডটা দেখতে পাচ্ছেন 3500 mAh সেট করে রাখছি, ঠিক আছে। আমি তো 3500 mAh সেট করে রাখার পর আমি ডেমো মোডটা অন করে দিলাম। এবার আমরা দেখি আমাদের আসলে কি অ্যাকচুয়ালি ওই চার্জটা হচ্ছে না যত আমি সেট করেছি ডেমো মোডটা অন করার পরে। তো দেখা যাক। দেখেন 2900 mAh হয়ে গেছে, 3000 হয়ে গেছে, 3100, 3200, 3300। কারণ এখানে কোনো ফেক না, এটা কোনো রিয়াল। এখানে টেম্পারেচারও কিন্তু হাই হচ্ছে। আমি কিন্তু কুলিং হিসাবে ব্যবহার করে কিন্তু আমি চার্জিং করি, যার ফলে আমার হিটটা অত হয় না, চার্জিংটাও থাকে। এখন যেহেতু আমি কুলার ব্যবহার করতে পারছি না, সেই জন্য হিট হওয়ার জন্য ওভার হিট হয়ে গেলে কিন্তু চার্জিং ডিসকানেক্ট হয়ে যাবে বা আস্তে আস্তে কমতে পারবে। আমি বেশি হিটিং দিয়ে সেট করে রেখেছি দেখেই আমার বেশি হিট হচ্ছে, ঠিক আছে। আপনারা ওই হিটিং যে জিনিসগুলো আছে ওগুলো না করলে হয়, কারণ সবার ডিভাইস এক না, এটা তো অনেক ওল্ড ডিভাইস, এত সাপোর্ট করেও না। ভালো ডিভাইস হলে এত হিট করবে না, যেগুলো লেটেস্ট ডিভাইসগুলো আছে, দেখেছেন। এখন আমরা কমিয়ে দিই, দেখেন কমিয়ে দিলে ওইখানেই কত এম্পিয়ারই আপনার চার্জ হবে। এখন আমরা দেখি কমিয়ে দিই, যেমন দেখা গেলো 1600 এম্পিয়ার, 1600 এম্পিয়ারে দেখবেন এখন চার্জ হবে। তো এটা একটা আলটিমেট চার্জিং কন্ট্রোল অ্যাপ, যারা রুট ইউজার করে তাদের জন্য, ঠিক আছে, বেস্ট। তো রুট করলে আপনি কত কিছু করতে পারেন সেটা যদি আপনি বুঝে করতে পারেন অনেক ভালো। যদি 1000 দিই, দেখবেন এখন 1000 স্পিডে চার্জ হবে। তো আপনার ইচ্ছা মতো আপনি চার্জিং স্পিড কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। এগুলো বেসিক্যালি সব জায়গায় পাবেন না, ঠিক আছে, সবাই এগুলো দিবেও না। ওখানে একটু সময় লাগবে। এই যে কমছে, আমাদের স্পিডটা কমছে এখন, ঠিক আছে। আর ডিভাইস এখন দেখতে পাচ্ছেন আপনারা রেডমি নোট 7 প্রো, ঠিক আছে, এখানে লেখাই আছে রেডমি নোট 7 প্রো। তো এখান থেকে যেমন কন্ট্রোল করবেন, আপনার অবশ্যই চার্জারটা এবং চার্জিং কেবলটা ভালো থাকতে হবে, ঠিক আছে, তাহলে এটা কাজ করবে। এখন আপনার দেখা গেল যে আপনার 30 ওয়াটের চার্জিং স্পিডের একটা ফোন, আপনার চার্জার আছে হলো 10 ওয়াটের, তাহলে তো এটা হবে না। 10 ওয়াটের যত ম্যাক্স অতটুকুই নিতে পারবে, এর বেশি কিন্তু নিতে পারবে না। তাই অবশ্যই আপনার ফোন যত সাপোর্ট করে তত ওয়াটের একটা চার্জার প্রয়োজন, তাহলে আপনি ম্যাক্স তত স্পিডে টানতে পারবেন, ঠিক আছে। আমারটা যেন আমি ওভার চার্জিং করতে পারি, যেমন আমার চার্জার 21 ওয়াটের, আমার ফোন সাপোর্ট করে 18 ওয়াট, কিন্তু আমি 3500 mAh হলে মনে করবেন যেমন 21 ওয়াট, ঠিক আছে, 3500 mAh হলে 21 ওয়াট, আমি 3500 স্পিডে টানতে পারি, চার্জিং করতে পারি, আমার ফোন টানতে পারে 3500 mAh হলে। আমার ফোনের ম্যাক্স ক্যাপাসিটি কিন্তু সর্বোচ্চ হলো 3000 ওয়াট, কিন্তু আমি 3500 ওয়াটও টানতে পারি। এটাই হলো আলটিমেট চার্জিং কন্ট্রোল।